ফাইলটা সেভ করা থাকে তাহলে তো আমরা এআই ফাইলটা ওপেন করব তাই না প্রথমত ওপেন করে তারপর কি সেভ এস থেকে এসে আমাদের অন্য যে সকল ফরম্যাট প্রয়োজন হবে সেই সকল ফরম্যাটে আমরা ফাইলগুলা সেভ করে নিব তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার যারা ছিলেন না আমি ছোট্ট করে বলে দিচ্ছি নিউ এর কাজ নিউ ডকুমেন্ট তৈরি করা নিউ ফ্রম টেমপ্লেট হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেটগুলা কি করা আপনাদেরও যাদেরকে দেখানো হয়েছে তাদের জন্য দেখেন রিভাইজ করতেছি নিউ ফ্রম টেমপ্লেট দ্বারা আমরা কি করতে পারি নতুন তৈরিকৃত টেমপ্লেটগুলো কি আনতে পারি যেগুলো সেভ করা আছে সেগুলো ব্যবহার করতে পারি ওপেনের কাজটা কি বলতে হবে ওপেন সেভ করা কোন কিছু ওপেন করা আমরা সেভ করা না শুধু আমরা সেভ ছাড়াও তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো ফাইলকে কি করতে পারি ইলাস্ট্রেটরে আনতে পারি তাই না ওপেনের সাহায্যে আমার কোনো ফাইল যদি ধরেন এআই ফরম্যাটের অথবা আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার দ্বারা তৈরিকৃত কোনো ফাইল ছাড়া কি আনতে পারি না আমি অনলাইন থেকে কোনো ছবিও তো ডাউনলোড করে আমার কম্পিউটারে রাখতে পারি রেখে সেটাকে কি করতে পারি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারি তাই না এখন হচ্ছে বলেন ওপেন আরেকটা ছিল কি প্লেস তাই না আমরা এই দুইটার পার্থক্য বলছিলাম রাইট তাহলে এই দুইটার পার্থক্য কি ওপেন আমরা যখন ওপেন করি একটা ফাইলকে তখন কি হয় সেটা সরাসরি খুলে যায় উইন্ডো তখন সেটা কি হয় আলাদা একটা ডকুমেন্টে কি হয়ে যায় ওপেন হয়ে যায় তাই না আমরা যখন ওপেন করি তখন কি সেটা আলাদা একটা ডকুমেন্ট বা ট্যাবে ওপেন হয়ে যায় এবং সেটা তার যে রেশিও বা রেজোলিউশন আছে সাইজ অনুযায়ী কি অটোমেটিক্যালি সেটা জায়গা দখল করে নেয় কিন্তু আমরা আর প্লেসের মধ্যে প্লেসের পার্থক্যটা কি প্লেস দ্বারা যখন আমরা কোনো ফাইলকে নিয়ে আসি তখন কি হয় তখন আমরা সেটা কি একই ডকুমেন্টের ভিতরে কি হয় আমরা প্লেস করতে পারি এবং ফাইলটাকে কি করতে পারি আমাদের প্রয়োজনীয় অনুযায়ী নির্ধারিত স্থানে আচ্ছা যারা ছিলেন না একটু ওপেন রাইট জি আমি জাস্ট দেখাচ্ছি দেখি আমার ছবি আছে কিনা ও আচ্ছা ছবি আছে কি গুগল থেকে একটা ডাউনলোড করে রাখি স্যার গুগল থেকে একটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি আচ্ছা আমরা দেখি স্যার কি ক্লিপিং মাস্ক দেখাইছে আপনাদেরকে ক্লিপিং মাস্ক বলছে আচ্ছা কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় তাহলে আমরা এই কাজটা আজকে দেখে ফেলবো একটা ছবিকে আমাদের কি করতে হয় বিভিন্ন ছবিকে আমাদের নির্দিষ্ট কি পজিশন অনুযায়ী কাটতে হয় তাই না একটা ছবি তো বড় থাকে দেখা যায় আমরা বিভিন্ন শেপের ভিতরে কি করি একটা ছবিকে নিয়ে আসি যেমন আমরা কি করি আমাদের আইডি কার্ডের যদি কলেজের আইডি কার্ডের কথাই চিন্তা করি সেক্ষেত্রে কি হয় আমাদের যে পূর্ণাঙ্গ ছবিটা থাকে বা বড় ছবিটা থাকে সেটা থেকে কি দেখা যায় আমাদের যতটুকু অংশ প্রয়োজন আমাদের নির্ধারিত যে অংশটুকু প্রয়োজন সেটা কি করা থাকে ক্রপ করা থাকে বা কাটা থাকে তাই না এখন এইটা কিভাবে ক্রপ ছাড়াই ছবিটাকে আমরা ওই শেপে নিয়ে আসতে পারি তা দেখব একটু সময় দেন আমি হোয়াটসঅ্যাপ ইন্টারনেট জি স্যার আপনার কি করছে কনফিগারেশন করছে